পিরামিডের ভিতরে ঢুকে হচ্ছে পিরামিড শিপ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে বাবা গো, পিরামিড ওখানে এভাবে লাশ মমি করে রাখা হয়, যে এভাবে লাশ এখানে এরকম একটা মানে ইয়া দিচ্ছে যে রাজারা। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি পিরামিডের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন ভাবির লগে লগে যাই আমি। দেখা যাচ্ছে না অন্ধকার ভিতরে। হ্যাঁ আমার লাইটটা তোলেন কেন? লাইট জ্বলাইতে এড়াবো না। ডরাইতে তো দেরি ডরাইতে দেবো। তুই এদিকে আমাকে ডরাই দেব করতেছি। আমার যে যে আমি কথা বলি। একটা কথা বলি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি পিরামিডের ভিতর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পিরামিড, এটা হচ্ছে রাজা রানীদের মৃতদেহ মমি। এখানে লেখা আছে রাজা রানীদের মৃতদেহ মমি, কিন্তু আপনারা ভয় পাবেন না, এগুলো আসলে মৃতদেহ নয়, এগুলো প্লাস্টিক ভাবে তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য এখানে করা হয়েছে। মিশরের পিরামিডটা খুবই দেখতে আসলে ভিতরে অন্ধকার, ওখানে অনেক উপরে অনেক জায়গা রয়েছে যেখানে আপনারা দর্শকদের দেখানো বেশি বলছি। ওই দিকটাই আছে আপনাদের রাজাদের পোশাক। এই যে ক্যামেরাটা দিকে দেবো, রাজাদের পোশাক। সামনে আসো, সামনে আসো, সামনে আসো। এই যে রাজাদের পোশাক, জুম করো তুমি একটু। পূর্বের দিনে রাজাদের পোশাক ছিল যখন। সামনে আসো, আরো সামনে আসো। এই যে রানীদের পোশাক, এটা হচ্ছে রানীদের পোশাক। সামনে আসো। এই যে এটা হচ্ছে রানীদের পোশাক, এই যে রানীদের অলংকার। দর্শকদের দেখাও, এদিকে আসুন। এটা হচ্ছে রানীদের অলংকার। এবং আমরা যে আমার ভাতিজিকে নিয়ে এসেছি, ভাতিজি কিন্তু মোটেই ভয় পাচ্ছে না, তো আপনারাও দেখেন। মৃদু, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ না? এই দিকে তো অনেক অন্ধকার, তুমি ভয় পাচ্ছ না? বাহ, দেখছেন খুবই সাহসী মেয়ে। যাই হোক, উপরের দিকে অনেক উঁচু। রাজা বাচ্চাদের মনমুক্তা। আর কি আছে? রানীদের রাজা রানী কাজের রৌদ্র। ঠিক আছে, আর কই থাকা